জীবের জন্ম হয়, গোবিন্দের জন্ম হয় না। নিতাই গৌর হরিবোল। কংসের কারাগারে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেখান হতে পিতা বসুদেব রেখে আসলেন কোথায়? বৃন্দাবনে। সেই বৃন্দাবনে মা যশোমতী নন্দালয়ে গোপাল ধীরে ধীরে লালন পালন করে বড় হলো। পুনরায় বৃন্দাবনে ছেড়ে তিনি মথুরায় আসলেন। মথুরার কংসকে নিধন করলেন, রাজা হলো, রাজত্ব করলেন। তারপর পাণ্ডব লীলা ধর্ম রাজ্য সংস্থাপনাধ্যায়ে সর্বশেষ লীলা করলেন দ্বারকায়। আসতে বৃন্দাবনে পাঁচটি ভাব, পাঁচটি রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। বর্তমানে কৃষ্ণ কোথায় আছেন? মথুরার ছেড়ে, অর্থাৎ বৃন্দাবনে ছেড়ে মথুরায় গেলেন। মথুরা ছেড়ে গেলেন কোথায়? দ্বারকায়। কৃষ্ণ বর্তমানে আছেন দ্বারকার অধিপতি রাজা কৃষ্ণচন্দ্র। মা কৃষ্ণ অনুরাগী ভক্ত, কৃষ্ণ পিপাসু ভক্ত। দিবানিশি যেমন আহার নিদ্রাকে পরিত্যাগ করে সদাই সর্বদা কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ বলে কাঁদেন। কেন? ভগবানকে পাবার জন্য। এ জগতে যে অনুগত ভক্ত হয়, অনুরাগী যে ভক্ত হয়, ভক্তের জন্য ভগবান কাঁদে। ভক্ত তো আমি হতে পারি নাই মা। ভক্ত কাহাকে বলা হয়? ভকারে ভববন্ধন করিয়া খণ্ডন। যিনি কৃষ্ণ ভক্ত হয়েছেন, মায়ার বন্ধন তার ঘুচে গেছে। ককারে আত্মসুখ দিয়া বিসর্জন, আত্মসুখ নেই। যেমন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, আত্মসুখ ছিল না বৃন্দাবনের ব্রজগোপী। আত্মসুখ ব্রজগোপী না করে বিচার, কৃষ্ণ সুখ লাগি করে সব ব্যবহার। ইহাকে কহি কৃষ্ণের দূর অনুরাগ, সহস ধৌত বস্ত্রে যেন নাহি কোনো দাম। বৃন্দাবনের ব্রজগোপীর যে ভজন ছিল নিষ্কাম প্রেম, নিষ্কাম ভজন। সেই কামের মধ্যে, তাদের প্রেমের মধ্যে কোনো কাম ছিল না। কাম নদীতে চড়া পড়ে গেছে, প্রেম নদীতে জল ধরছে না। ব্রজগোপীর যেমন আত্মশোক ছিল না, তাই বলছেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম। আত্ম ইন্দ্রিয় মানে নিজের সুখে লাগে যেটা করা হয় সেটা হলো কাম। আর গোবিন্দের জন্য যেটা করা হয় সেটা হলো প্রেম। তকারে তন্ময় হয়ে কৃষ্ণ প্রেম রসে তাহারে ভগত কয় শাস্ত্রের প্রকাশে। তা ভক্ত যেমন ভগবানের পাবার জন্য বসে বসে কাঁদেন, ভগবানও ভক্তকে পাবার জন্য বসে বসে কাঁদে। ভক্তকে তিনি বড় করেছেন কেন? ভক্ত যদি এ জগতে না থাকে তার নাম প্রেম প্রচার কে করবে? নিতাই গৌর হরিবোল। আমার ভগবান কৃষ্ণ দ্বারকার অধিপতি রাজা, দ্বারকায় রাজা হয়েছে। রাজ সিংহাসনে বসে বসে চিন্তা করছেন। মা যশোমতী বাৎসল্য প্রেমে ভগবানকে ভালোবেসেছেন, পুত্র স্নেহে। কেমন করে গোপালকে সেবা দিত। মা তো গোপাল ছাড়া কিছু জানতো না।
সেই সেবা চিন্তা করছেন। সখ্য ভাবের ভালোবাসা, সখাদের ভালোবাসা কেমন করে ভাই কানাইকে ভালোবাসত, সখীরা কেমন করে কৃষ্ণকে ভালোবাসত, আর রাধারানী বা কেমন করে পরাণ বধূকে ভালোবাসত। সেই ভালোবাসার কথা দ্বারকা রাজ সিংহাসনে বসে বসে কৃষ্ণ চিন্তা করছে। ঠিক মতো সময় মনে মনে চিন্তা করলেন, দ্বারকায় প্রভাস নদীর তীরে, প্রভাসের তীরে একটি যজ্ঞের আয়োজন করব। তো বৃন্দাবন হতে কৃষ্ণ যে গেছে, দ্বারকায় আছে মা, সঙ্গে কে আছে? বলরাম, মূল সংকর্ষণ শক্তি বলরাম। বলরাম যদি লীলার সহায়কারিতা না করে, লীলা প্রভু কখনো পরিপূর্ণ হবার নয়। তাই দ্বারকার রাজ সিংহাসনে বসে বসে আমাদের রামে কৃষ্ণ দোহজনে বসেন রাম কৃষ্ণ দোহজনে বসেন রাজানে প্রভাস কৃষ্ণ গুণমণি যতরে ভাবে মনে মানে প্রভাসে ভাবে মনে মানে কৃষ্ণ মনে মনে ভাবিতেছে, কৃষ্ণ গুণমণি ভাবিতেছে না প্রভাস তীরে, প্রভাস তীরে আজ মনে মনে ভাবিতেছে, প্রভাস তীরে মনে ভাবিতেছে, প্রভাস তীরে মনে মনে কৃষ্ণ মনে মনে ভাবিতেছে। কৃষ্ণ মনে মনে ভাবছেন, ভেবে কথাটি প্রকাশ করলেন কার কাছে? দাদা বলরামের কাছে। বলরাম বলছেন, ও কানাই, তুই যজ্ঞ করবি ভাই? নতুন করে কি যজ্ঞ করবি বল? হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, সব যজ্ঞ হয়ে গেছে। কৃষ্ণ বলছেন, আমি জানি, আমি যে যজ্ঞ করব এই যজ্ঞের নাম হবে ভক্ত সম্মিলন যজ্ঞ। এই যজ্ঞে নিমন্ত্রণ কারা থাকবে জানো? স্বর্গ, মর্ত, পাতাল। পাতালে আছে কে? বাসুকীনাথ। মর্তধামে সকল ভক্তবৃন্দ, আর স্বর্গে
33 কোটি দেবতা। আচ্ছা দাদা, নিমন্ত্রণের একজন ব্যক্তির প্রয়োজন, তাই না? এখানে কেবল আছে তুমি আর আমি, আর তো কেউ নয়। তো নিমন্ত্রণ করতে কে যাবে বলো? ঠিক এমতো সময় নারদমণি কি করলেন? বিনা যন্ত্র করেনি, নারদের বাহন হলো বাবা ঢেকি। সেই ঢেকিতে চেপে বিনা বাজন করতে করতে ওই দ্বারকার যে সদর পথ, সেই সদর পথ দিয়ে রাজ ভবনে প্রবেশ করছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব বলো ধনী ধনী কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা রাম রাঘব রাম রাঘব রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে স্বাগতম স্বাগতম স্বাগতম। দ্বারকার জয় হোক, দ্বারকার অধিপতি রাজা ভগবান কৃষ্ণচন্দ্রের জয় হোক। অনতি দূর হতে নারদমণিকে দর্শন করতেই কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, বাবা বিনা মেঘে যে বরিশন হবে কখনো ভাবতেই পারি না। তো নারদমণিকে দর্শন করতেই ভগবান তো চতুর, নারদ হয়ে ফেরিয়া দিল বসিতে আসন দেখে দেখিয়া দিলা বসিতে মিষ্ট ভাষে মনে বাড়ে কৃষ্ণ গণমণি চাতরে চাতরের সেনামণি চাতরের সেনামণি মিশ্র ভাষে মনে বাড়ে করিলেন সম্ভাষণ মিশ্র ভাষে মনিবানে করল সম্ভাষণ নারদে দিল হরে হরে
মণিবর অমণিবার বড় সুসময়ে আগমন করেছ। অন্তরে তোমার কথাই তো ভাবছিলাম। হরিবোল হরিবোল। বাবা, নারদ মুনিকে দর্শন করতে আমার গোবিন্দ আসন দিয়েছেন। হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম বড় যে মধুর, যে জন কৃষ্ণ ভজেন সে বড় চতুর। চতুরের চতুরের না হলে তার দ্বারাই কৃষ্ণ ভজন হয় না মা। হ্যাঁ, তো নারদ মনে মনে চিন্তা করছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, সেই গোবিন্দ আসন দিয়েছেন। সেই আসন আমি গ্রহণ করব, এটা তো সম্ভব নয়। আর আসনকে যে আমি অবমাননা করব, সেটাও আমার শক্তি নেই। তাই তিনি কি করলেন, আসনের চারিপাশ 7 বার প্রদক্ষিণ করে আসনের উপরে নিজের বাম হাতের তালুটি রেখে আসনের পাশে বসলেন। তাহলে কি হলো, সরাসরি আসন গ্রহণ করা হলো না, আবার যে তাকে অবমাননা করা হলো সেটাও হলো না। এটাই হলো ভক্তের লক্ষণ। কৃষ্ণ এসে বললেন, প্রভাসে করিব যজ্ঞ ভেবেছি হৃদয়ে, নিমন্ত্রিতে যাবে তুমি নাহি কো সংশয়ে। ত্রিভুবনবাসীগণের নিমন্ত্রণ দেবী, বৃন্দাবন ধামে তুমি কভু না যাইবে। বৃন্দাবন ধামে তুমি কভু না যাইবে। বললে স্বর্গে যাবে, আমার 33 কোটি দেবতা আছে, তো এই যজ্ঞে আসবার জন্য তাদেরকে নিমন্ত্রণ করবে। পাতালে আমার বাসুকী নাগ আছে, তাদেরকেও নিমন্ত্রণ করবে। আর কি জানো, মর্তধামের সকল জায়গাতেই যাবে, কিন্তু ওই যে বৃন্দাবন ধাম, ওই যে ব্রজধাম, ব্রজবাসী কাউকে এই যজ্ঞে আসবার নিমন্ত্রণ করবে না। হরিবোল। এ কথা শুনিয়া রাম কুপিত হইল, কৃষ্ণপতি চাহি রাম কহিতে লাগিল। বলরাম এসে বলছে, ও কানাই, তুই আমার ছোট ভাই, আমি তোর চাইতে অনেক বড়, আমি হলাম তোর দাদা। দেখ কানাই, তোর চাইতে আমি অনেক বড়। এই জগতে অনেক কঠিন মনের মানুষ দেখেছি, যার হৃদয়ে কোনো দয়া নেই, মায়া নেই, কিন্তু তোর মতো এত বড় কঠিন মনের মানুষ আমি আজ নূতন দেখলাম। কৃষ্ণ অন্তর্যামী বাবা, সকলের অন্তরের কথা তিনি সকলের অলক্ষ্যে বসে তিনি জানতে পারেন। জেনেও জিজ্ঞাসা করছে, দাদা এ কথাটি কেন তুমি আমায় বললে? আচ্ছা কানাই, সন্তানের কাছে সর্বশ্রেষ্ঠ গুরু পিতা এবং মাতা। দীক্ষাগুরু বলুন, শিক্ষাগুরু বলুন, পিতা মাতা যদি ক্ষণিকের আনন্দ উপভোগ করতে সৃষ্টির জগতে না গিয়ে আমাকে এই জগতে না আনতো, আমি আজ এইখানে এসে দাঁড়াতে পারতাম না। তাহলে দীক্ষাগুরু বলুন, শিক্ষাগুরু বলুন, সন্তানের কাছে সর্বশ্রেষ্ঠ গুরু পিতা এবং মাতা। সন্তানের কর্তব্য কি? সন্তান যদি কোনো একটি শুভ কর্ম করে, পিতা মাতা যদি তারা বেঁচে থাকে, আগে তাদের কাছে গিয়ে আশীর্বাদ চাইতে হয়। তারা যদি এই জগতে না থাকেন, এই জগৎ থেকে যদি পরজগতে চলে যান, ঘরে যদি কোনো চিত্রপট থাকে, চিত্রপটের কাছে গলে বসন দিয়ে আশীর্বাদ চাইতে হয়। এটা সন্তানের কর্তব্য।
আচ্ছা কানাই, তুই একটু মনে করে দেখতো যে মা যশোমতী এক দণ্ডের মধ্যে গোপালকে শতবার খিস্বর নবনী সেবা করত, এক দণ্ডের মধ্যে 10 বার নবনী সেবা করাতো। 24 মিনিটে হয় এক দণ্ড, নিতাই গৌর হরি বল। তো 24 মিনিটে এক দণ্ড, এই এক দণ্ডের মধ্যে গোপালকে মা 10 বার নবনী সেবা দিত। তথাপিও মায়ের মনে কষ্ট হতো, এই বুঝি আমার গোপাল।